জেলা কমিটির পক্ষ থেকে এই কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের প্রত্যেকটি কলেজের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, পুনরায় প্রতিষ্ঠা করার জন্য অবিলম্বে ইউনিয়ন ইলেকশন করতে হবে। গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় এসএফআই এর ছাত্ররা, এসএফআই এর নেতারা, এসএফআই এর কর্মীরা কলেজগুলোর বাইরে দাঁড়িয়ে গেট সভা করছে, কলেজগুলোর বাইরে দাঁড়িয়ে ইউনিয়নের অধিকার, যে অধিকার আসলে আমাদের সংবিধান দ্বারা প্রদত্ত অধিকার, যে অধিকার আসলে আমার কলেজের ভেতর নিজের কথাগুলো বলার অধিকার, যাতে গণতন্ত্র কায়েম থাকে কলেজের ভেতর, যাতে ঠিকমতো কম খরচে লেখাপড়া করা যায়, যাতে ঠিকমতো ক্লাস করা যায়, যাতে কম খরচে বই পাওয়া যায় চিঠির থেকে, যাতে ল্যাবরেটরি লাইব্রেরি তার পরিকাঠামো উন্নত হয়, তার জন্য ইউনিয়নের অধিকার, সে অধিকারের কথা আমরা বলি। কিন্তু আমরা দেখছি কি গত 12 বছর ধরে, 13 বছর ধরে এই ইউনিয়নগুলোকে আসলে শাসক শ্রেণীর, শাসকদের যে ছাত্র সংগঠন, তারা লুটে পুটে খাওয়ার জন্য তারা আসলে টাকা কামাবার একটা যন্ত্র হিসেবে ব্যবহার করছে। আমাদের পিন পয়েন্ট এজেন্ডা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন চাই এবং যত অবৈধ ইউনিয়ন গোটা কলকাতা বিশ্ববিদ্যালয়, মানে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজগুলোতে চলছে, সেই সমস্ত অবৈধ ইউনিয়নকে বাতিল ঘোষণা করতে হবে। না হলে ওই অবৈধ ইউনিয়নগুলোর মাধ্যমে ইউনিয়নের ফান্ডের টাকা নয়ছয় করা হচ্ছে দিনের পর দিন, ছাত্রছাত্রীদের টাকা, সেই টাকা নয়ছয় করছে এই অবৈধ ইউনিয়ন। ডিসি ম্যাডাম বলেছেন আগামীকাল সিন্ডিকেট মিটিং আছে, সিন্ডিকেট মিটিংয়ে উনি এই ইস্যুগুলো প্লেস করবেন। আমাদের কড়া নজর থাকবে যে কোনো পজিটিভ ইন্টারভেনশন হচ্ছে কিনা এই সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে। যদি না হয় তাহলে আরো একবার কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান ভারতের ছাত্র ফেডারেশন সংগঠিত করবে। আজকে গোটা বাংলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ আনার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রাথমিক সূত্রপাত হলো, এ তো বোঝাই যাচ্ছে 17 সালের পর থেকে 17 সালে শেষ নির্বাচন হয়েছে, তার মানে 18 জানুয়ারিতে আবার নির্বাচন হওয়ার কথা ছিল, 17 জানুয়ারিতে শেষ নির্বাচন হয়। তাহলে গত 6 বছর ধরে তার মানে প্রতিটা ইউনিয়ন অবৈধ ইউনিয়ন ফাংশনিং করছে। আমরা বারংবার দাবি তুলেছি ছাত্র সংসদ নির্বাচন করার জন্য। তৃণমূল বেসিক্যালি ভয় পাচ্ছে, রাজ্যের সরকার ভয় পাচ্ছে যে ইউনিয়ন ইলেকশন হলে টিএমসিপির দখলে তৃণমূলের গুন্ডা মাতব্বর, থ্রেট কালচার এবং দুর্নীতির সিন্ডিকেটের মাতব্বরদের হাতে দখলে আর ক্যাম্পাস থাকবে না, ক্যাম্পাস হাতছাড়া হবে। সেই ভয়ে তারা ইউনিয়ন ইলেকশন করাচ্ছে না। থ্রেট অ্যান্ড দুর্নীতির সিন্ডিকেটকে ক্যাম্পাসের ভেতরে যাতে সেই মাতব্বরিটা সাজিয়ে গুছিয়ে চালানো যায়, তার জন্য তার বন্দোবস্ত করবার চেষ্টা করছে রাজ্যের সরকার। কিন্তু এইভাবে চলতে পারে না। দিনের পর দিন ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীন হয়ে ঘুরছে, ক্যাম্পাসের ভেতরে থ্রেট সংস্কৃতির সম্মুখীন হতে হচ্ছে প্রতিদিন ছাত্রছাত্রীদের। ইমিডিয়েট এটা থেকে নিস্তার পাওয়ার জন্য স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন চাই এবং যে দুর্নীতির নতুন দুর্নীতির স্কিম চালু করা হয়েছে, যে এই অবৈধ ইউনিয়নগুলো তৃণমূলের মাতব্বররা যারা আজ থেকে 10-12 বছর আগে কলেজ ছেড়ে দিয়েছে, তারা এখন কলেজ ইউনিয়নের মাতব্বর হয়ে, কলেজ ইউনিয়নের অংশ হয়ে ক্যাম্পাসের মধ্যে ঢুকে ইউনিয়নের ফান্ডের টাকা খরচা করছে। কোথায় লিগ্যালিটি কোথায় আছে? একটা ইলিগাল ইউনিয়ন তারা ফান্ড খরচা করে কিভাবে? এই দুর্নীতি যদি রুখতে হয় একটাই উপায়, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন, একটাই উপায় ভয় মুক্ত ক্যাম্পাস। শিক্ষা দপ্তর অভিযান এর আগে রয়েছে, শিক্ষা দপ্তরের কাছে এরপরেও যাব, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা স্টেক হোল্ডার, বিশ্ববিদ্যালয়ের যারা মাথা, তাদেরকেও সরকারকে এই প্রেশারটা দিতে হবে যে আমার বিশ্ববিদ্যালয়টাকে সুরক্ষিত করতে গেলে ইউনিয়ন ইলেকশন চাই। আমরা ভিসি ম্যাডামকে এটাই বলে এসেছি, সিন্ডিকেট মিটিং এ এটা ইউনানিমাস ডিসিশন করতে হবে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে রাজ্য সরকারের কাছে এই বার্তা যাবে যে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করতে হবে। ইউনানিমাস ডিসিশন করাতে হবে সিন্ডিকেট মিটিং থেকে যে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন চাই। গতকাল তো আমরা স্টেটমেন্ট দিয়েছি একটা, যে অধিক বিরূপাক্ষর মাথারা যতদিন সরকারে বসে থাকবে
অভিক বিরূপাক্ষর পিসিমণি যতদিন হচ্ছে যে মশলাতে বসে থাকবে ততদিন অভিক বিরূপাক্ষরা নিরাপদে থাকবে, কিন্তু তিলোত্তমারা নিরাপত্তা পাবে না। ততদিন অভিক বিরূপাক্ষরা নিরাপদে থাকবে, কিন্তু রাজ্যের ক্যাম্পাসগুলোর মধ্যে নিরাপত্তা থাকবে না। তাই রাজ্যের ক্যাম্পাসে নিরাপত্তা যদি সুনিশ্চিত করতে হয়, অভিক বিরূপাক্ষকে যদি সমূলে নিপাত করতে হয়, তাহলে ইলেকশনের প্রয়োজনীয়তা আছে। রাজ্য সরকারকে ইমিডিয়েট স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের তারিখ ঘোষণা করতে হবে। যাতে ল্যাবরেটরি লাইব্রেরি তার পরিকাঠামো উন্নত হয়, তার জন্য ইউনিয়নের অধিকার, সেই অধিকারের কথা আমরা বলি। কিন্তু আমরা দেখছি কি গত 12 বছর ধরে 13 বছর ধরে এই ইউনিয়নগুলোকে আসলে শাসক শ্রেণীর, শাসকদের যে ছাত্র সংগঠন, তারা লুটে পুটে খাওয়ার। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।